ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস একাডেমি হান্টার। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে, যে বিস্তারিত আমি শর্ট একটা দিয়েছিলাম যে কিভাবে আমরা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করব, ঠিক আছে, কোনটা কোন সেন্টেন্স আইডেন্টিফাই করব। তো আজকে আমরা ওই সেন্টেন্সগুলোর বিস্তারিত গঠন এক্সাম্পল সহ দেখব, ঠিক আছে। তো উপরে আমরা যেটা দেওয়া আছে ওটা আমরা আজকে দেখব না, ওটা আগে একবার দেখাইছিলাম এটা। তো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করব। তো আগে আমাদের দেখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে। তো যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয়, অর্থাৎ সাধারণভাবে কোনো কিছু বলা হলে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। যেহেতু আমরা এটা ইংলিশ প্র্যাকটিস করতেছি, এই জন্য আমাদেরকে এটা ইংলিশে ডেফিনেশন জানা দরকার। তাহলে এ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অর অ্যান অ্যাসারশন ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাসারশন মানে দাবি করা বা বিবৃতি প্রদান করা, অনেক কিছু হয়। স্টেটমেন্ট মানে বিবৃতি দেওয়া। তাহলে এ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অর অ্যান অ্যাসারশন ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হলে সেটাকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা দেখি মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ ডক্টর, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে আমি গঠন কিভাবে আইডেন্টিফাই করবো এটা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, ওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, যে ইজিয়েস্ট ওয়ে হাউ টু আইডেন্টিফাই অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, বা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস আইডেন্টিফাই করার জন্য ইজিয়েস্ট ওয়ে আমি লিখে দিয়েছিলাম। তো এখানে মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার, এখানে কিন্তু একদম সোজাসাপটা কথা বলা হচ্ছে, এখানে অন্য কোনো কিছু নাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এগুলোও থাকে। হি ডাজ নট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায় না। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এগুলো মানে এখানে সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করা হচ্ছে, ঠিক আছে। সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করলেই সেটা হবে কি, সাধারণভাবে যখন বিবৃতি প্রদান করবে তখন এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আবার দুই ধরনের দেওয়া আছে, এখানে প্রথম দুইটা কিন্তু পজিটিভ, আর এইটা দেওয়া আছে একটা নেগেটিভ, নট দেওয়া আছে। তো আগের দুইটাকে বলা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নিচেরটাকে বলা হবে নেগেটিভ সেন্টেন্স, না বোধক থাকলে। আচ্ছা, ফরমেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আগে আমরা শর্টটা দেখছিলাম, এবার আমরা বিস্তারিত বিভিন্ন বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখব। তো স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি বলতে টু বি ভার্ব, ঠিক আছে, এম ইজ আর ওয়াজ আর এগুলো। তারপরে টু বি ভার্বের পরে এক্সটেনশন, এই যে টু বি ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আই এম এ স্টুডেন্ট, এই যে এম কিন্তু টু বি ভার্ব, ঠিক আছে, এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। করিম ইজ এ গুড বয়, এই যে ইজ আছে, ঠিক আছে, এটাই কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দে আর ফ্রেন্ডস, এই যে। তাহলে টু বি ভার্ব কয়টা আমরা এখানে দেখে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট। টু বি ভার্ব সম্ভবত 8টা, 1 2 3 4, এই যে 1 2 3 4 5 6 7 8টা, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন, এইগুলো হচ্ছে আমাদের টু বি ভার্ব। ওকে, যারা বিগিনার তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ। আচ্ছা, তারপর আমাদের স্ট্রাকচার 2 দেখি আমরা। স্ট্রাকচার 2তে দেওয়া আছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন, ওই একই, ওইটারই এটা শুধু নেগেটিভ ফর্ম, ঠিক আছে, ওইটাই। তাহলে আমরা আগে দেখলাম করিম ইজ এ গুড বয়, তাই না। তাহলে এখানে হবে করিম ইজ নট এ ব্যাড বয়, অর্থ কিন্তু একই। তারপর আগে দেখছিলাম এরকম যে আই এম নট এ স্টুডেন্ট, তো এখানে শুধু নট বসানো, বি ভার্বের পরে শুধু একটা নট বসানো। দে আর ফ্রেন্ডস দেখছিলাম, এবার দে আর নট ফ্রেন্ডস, তাহলে এখানে শুধু একটা নট বসানো, এটাই পার্থক্য, দুইটা রুলসে একই রকম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 3 নম্বর স্ট্রাকচার দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে। টু হ্যাভ ভার্ব আমরা কি দেখে নিই আগে, এটা আমরা নোটে দেখি। টু হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা। তাহলে আই হ্যাভ এ পেন, একদম গঠন আগেরটার মতোই, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব, এই যে এক্সটেনশন, এ পেন, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন। তাহলে দে হ্যাড, এই যে দে হ্যাড এ নাইস কার, হি হ্যাজ সাম মানি, একই ব্যাপার। তাহলে স্ট্রাকচার 3 গেল। স্ট্রাকচার 4 হচ্ছে সাবজেক্ট প্লাস ডু ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে ডু ভার্ব আমরা কি দেখে নিই, টু ডু ভার্ব হচ্ছে যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, ডু ভার্ব বলতে যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে, টু ডু ভার্ব বলতে এটা বোঝায়। আচ্ছা, তো আরেকটা আছে ডু ভার্ব দিয়ে ডু ডাজ ডিড কেও বোঝায়। তো আমরা এখানে টু ডু ভার্ব বলতে এখানে যে মূল ভার্ব যেগুলো সাধারণত ব্যবহৃত হয় সেই ভার্বগুলোকে বোঝায়, যেমন আই রিড এ বুক, আমি একটা বই পড়ি, মানে টু ডু ভার্ব বলতে অ্যাকশন ভার্বগুলোকে বোঝায়, এটা খেয়াল রাখতে হবে, মানে কোনো যা দিয়ে কোনো কাজ করা বোঝাবে। তাহলে দ্য বয়েজ প্লে ক্রিকেট, তাহলে বালকেরা ক্রিকেট খেলে, তাই না। তারপরে হি রাইটস এ লেটার, এগুলো সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এগুলো। ওকে, তারপরে 5 নম্বর স্ট্রাকচার হচ্ছে
যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব এইটা হচ্ছে আমরা এই যে যেগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি এগুলো, আবার প্যাসিভ ভয়েসে ব্যবহার করি এগুলো। আই এম রিডিং এ নোভেল, তাহলে এম হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে অক্সিলারি, তারপর রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। উই শুড ওয়ার্ক, এই যে শুড হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে, মডালও হতে পারে। তারপরে ওয়ার্ক টুগেদার, ওয়ার্ক হচ্ছে মূল ভার্ব। রহিম হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, তাহলে হ্যাজ ডান এই যে অক্সিলারি প্লাস প্রিন্সিপাল ভার্ব। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তাহলে এই যে ওয়ার আছে আবার প্লেয়িং আছে, ঠিক আছে, ওয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেয়িং হচ্ছে মূল ভার্ব। আচ্ছা 6 নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, এই যে শুধু ওইটাই থাকবে, শুধু নট বসানো। তাহলে আই এম নট রিডিং দ্য বুক নাও, তাহলে এই যে নট বসবে, ঠিক আছে, এই নটটা শুধু আগেরটাই বসবে, একই রকম। তার মানে দুইটা রুলস একই রকম, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, মানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আচ্ছা তারপরে 7 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট অথবা ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম, এটা একটা রুলস। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কি সাবজেক্ট বসবে, তারপরে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসবে, এই তিনটা। তারপরে খেয়াল রাখতে হবে ডু নট, ডাজ নট এবং ডিড নটের পরে যে টেন্সই থাকুক না কেন সেটা কী হবে, ভার্বের বেস ফর্ম বসবে, এই যে লাইক, হ্যাভ, পারফর্ম, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আগে দেখতে হবে। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইংলিশে কি বলে, এ সেন্টেন্স হুইচ জেনারেলি আস্কস এ কোশ্চেন, ঠিক আছে, অ্যাবাউট সামওয়ান অর সামথিং, অ্যাবাউট সামওয়ান অর সামথিং, তাহলে কোনো কিছু অথবা কারো সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে দেওয়া আছে ডু দে কাম হিয়ার, তারা কি এখানে আসে, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, হোয়াই ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছিলে, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, তাহলে এগুলো সবগুলো দিয়ে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে, এই জন্য এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আমি আগের ভিডিওতে বলছিলাম খুব ইজিভাবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে, একটা নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, আরেকটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড বা ডাব্লিউএস কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান ইত্যাদি। আর কোশ্চেন ওয়ার্ডকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, ইন্টারোগেটিভ অ্যাডভার্বও বলা হয় এগুলোকে, হু, হোয়াট, হুইস, হোম, হুজ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, মানে ডব্লিউএস কোশ্চেন, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসে, তার মানে প্রশ্নবোধক চিহ্ন বসবে, ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা ফরমেশন কয়টা দেখে নিই। কয়েকটা স্ট্রাকচার হচ্ছে, প্রথম স্ট্রাকচারটা হচ্ছে টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা তারপরেরটা হচ্ছে টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এক্সটেনশন, মানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তো ওপরেরটা আমাদের পজিটিভ, নিচেরটা নেগেটিভ, দুইটা একসাথে করা আছে। আর ইউ এ স্টুডেন্ট, তাহলে এই যে আর হচ্ছে কি আমাদের অক্সিলারি, টু বি ভার্ব আগে চলে এসেছে, আর ইউ এ স্টুডেন্ট সাবজেক্টের আগে চলে আসে, তাহলে এটা একটা ইয়ে। তারপরে অ্যাম আই নট ইউর ফ্রেন্ড, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে নট যুক্ত করা হয় এই নটটা কিন্তু সাবজেক্টের পরে, এই যেখানে দেওয়া আছে ইন্টারোগেটিভে নটটা সাবজেক্টের পরে, শুধু অক্সিলারি ভার্বটাই আগে আসবে। ওয়ার ইউ নট বিজি দেন, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের একটা স্ট্রাকচার গেল। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ ভার্ব, ঠিক আছে, একই রকম হবে, এই যে এখানেও টু হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন, তারপর টু হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট বসবে, তারপরে এক্সটেনশন বসে নোট অফ ইন্টারোগেশন। পার্থক্য শুধু এখানে নট বসবে, মানে একটা অ্যাফার্মেটিভ এবং একটা নেগেটিভ। তাহলে হ্যাভ ও বসলো, হ্যাভ ইউ এ পেন্সিল, তোমার কি ডু ইউ হ্যাভ এ পেন্সিল, এটা দুই রকম করা যায়, ঠিক আছে। হ্যাজ হি নট থ্রি ব্রাদার্স, তাহলে এই যে নটটা বসেছে এখানে। ডাজেন্ট হি হ্যাভ থ্রি ব্রাদার্স, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্বগুলো আছে এগুলো কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এই অক্সিলারি মানে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করলে তখন এই ডাজেন্ট ডু, আবার ডু এবং ডিড ব্যবহার করা হয়। তাহলে এটা একটা নেগেটিভ হচ্ছে আর একটা পজিটিভ দেওয়া আছে। আচ্ছা তারপর আমাদের 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে মডালস প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। মডাল একা বসতে পারে না, মডালের পর অবশ্যই কী থাকা লাগবে, প্রিন্সিপাল ভার্ব থাকা লাগবে। তাহলে এখানে শুধু মডালস প্লাস সাবজেক্ট প্লাস এই যে এটা নট বসবে, এখানে দুইটার একই রকম রুলস। শ্যাল আই গো দেয়ার, তাহলে শ্যাল এই যে এখানে মডাল, আই তারপর হচ্ছে গো মূল ভার্ব বসেছে, দেয়ার বসলো, এই যে জিজ্ঞাসা চিহ্ন লাস্টে। ক্যান আই হ্যাভ, তাহলে ক্যান হচ্ছে মডাল ভার্ব, তারপরে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। উড ইউ লাইক, এই যে উড আছে আর লাইক দুইটা ভার্ব, ঠিক আছে, খেয়াল রাখতে হবে দুইটা একই রকম। তাহলে উইল হি নট গো দেয়ার, সবসময় খেয়াল রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নটটা সাবজেক্টের পরে বসে।
আচ্ছা, তারপরে আমাদের 4 নম্বর স্ট্রাকচার হচ্ছে ডু ডাজ ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তারপরে ডাজ ডিড, ডু ডাজ ডিড সাবজেক্ট প্লাস নট প্লাস ওইটা গেল। তারপরে ডোন্ট ডাজেন্ট, এই যে একসাথে যদি কন্ট্রাকশন ফর্ম বলে এটা ডু নট, ডাজ নট অথবা ডিড নটকে একসাথে ডোন্ট একসাথে যদি ইয়ে করা হয় ডোন্ট, ডাজেন্ট এবং ডিডেন্ট ব্যবহার করা হয়, তো তখন নটটা সাবজেক্টে পরে বসবে না। একসাথে যদি কমা চিহ্ন অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে যদি বসানো যায় তাহলে এটা একসাথে বসবে, মানে সামনে একদম সবার প্রথমে বসবে। যেমন ডু আই রিড দ্য বুক, তাহলে ডুটা আগে আসছে, ঠিক আছে। ডু ডাজ ডিড যুক্ত থাকলে সেগুলো আগে আসবে এবং ভার্বের কী হবে, বেস ফর্ম হবে, খেয়াল রাখতে হবে। যে টেন্সেই থাকুক না কেন বেস ফর্ম হবে। এই যেখানে ক্যাচ দেওয়া আছে, ফিনিশ দেওয়া আছে, তাহলে এই যে ডাজেন্ট, এই যে একসাথে জুড়ে দেওয়া আছে বলে ডাজেন্ট হি ফিনিশ দ্য ওয়ার্ক আছে, ঠিক আছে। আর যদি এখানে দিত ডাজ হি নট ফিনিশ দ্য ওয়ার্ক এরকম হতো, ঠিক আছে, যদি নটটা আলাদা করে দেওয়া হতো। ওকে, তারপর আমাদের 5 নম্বর রুলস হচ্ছে স্ট্রাকচার। এখানে দেওয়া আছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, বাকিগুলো সব একই, লাস্টে কিন্তু নোট অফ ইন্টারোগেশন থাকবে, এটা বলি বা না বলি। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এই যে এখানে আর ইউ রাইটিং এ লেটার, তাহলে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইটিং হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব। তারপরে এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব, আই গেল, প্লেয়িং হচ্ছে মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব, তারপরে হচ্ছে মাঝখানে নট আছে। তাহলে এই যে নটটা কেবল সাবজেক্টের পরে বসবে, সবগুলো একই রকম, বাকিগুলো খেয়াল রাখতে হবে যে এই সবই একই রকম নিয়মে চলবে, শুধু পার্থক্য এটা যদি আমরা এই নটটা, এই যে এখানে হ্যাভ আই নট আছে, তাহলে আমরা যদি হ্যাভেন্ট করে দিই, এখানে এম আই নট আছে, আরেন্ট বা এইন্ট, এটা এইন্ট আর এখন ব্যবহৃত হয় না, আরেন্ট হয়, তাহলে এইগুলো নটটা যদি অক্সিলারি ভার্বের সাথে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে সংক্ষেপে বসাই দিই তাহলে ওটা একদম শুরুতে বসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের 6 নম্বর রুলস হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, কোশ্চেন ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্ব, তার মানে একই রকম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এই যে হোয়াট দিয়ে শুরু, ডু আছে, এই যে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো দিয়ে আমাদের ওই অক্সিলারি ভার্বগুলো টেনে আনতে হবে, এই যে এইগুলো থাকলে এই যে এখানে সব এই যে অক্সিলারি ভার্বটা নিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হাউ হ্যাভ ইউ ফিনিশড ইট, এখানে এই যে হোয়াই আর ইউ নট স্লিপিং ওয়েল, তাহলে এই জায়গায় এই যে হোয়াই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করা হয়েছে, ওয়াই দিয়ে, তারপর আর আছে, তারপর ইউ সাবজেক্ট আছে, এই নটটা কেবল সাবজেক্টটা এবং মূল ভার্বের মাঝখানে বসেছে, পার্থক্য এটুকুই। আচ্ছা, এবার একটুখানি আমরা দেখে নিই যে অ্যাফার্মেটিভ বাক্যে হু নিজে সাবজেক্ট হলে টু ডু বা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, যেমন হু ইনসাল্টেড ইউ, ঠিক আছে, হু হেল্পড হিম, তাহলে নেগেটিভ হলে টু ডু অক্সিলারি ভার্ব বসে, আচ্ছা প্রয়োজন হয় না এখানে, ঠিক আছে। অ্যাফার্মেটিভ বাক্যে হু নিজে সাবজেক্ট হলে টু ডু বা অক্সিলারি, মানে হু যদি সাবজেক্টের জায়গায় বসে থাকে তাহলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না, তবে নেগেটিভে টু ডু বা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, টু ডু অক্সিলারি ভার্ব বসে, যেমন হু ডাজ নট নো ইট, ঠিক আছে, হু ডাজ নট, তাহলে এই যে ডাজ বসেছে, অথচ এখানে কিন্তু ডাজ বা ডু ডিড কিচ্ছু বসে নাই, ঠিক আছে। তাহলে টু ডু অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, আর টু ডু অ্যাকশন ভার্ব হচ্ছে ওই যে মানে মূল ভার্বগুলোকে বোঝাবে। আচ্ছা, তারপর আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। তাহলে এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, প্রপোজাল ইটিসি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। গেট আউট, বেরিয়ে যাও, আমি এইটার কিন্তু শর্ট ওয়ে আগের ভিডিওতে দিছি, এটা বিস্তারিত আমরা দেখছি। তারপরে প্লিজ কাম হেয়ার, অনুগ্রহ করে এখানে এসো, এখানে অনুগ্রহ করা হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে, তাহলে এই যে এখানেও একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যেও না, নিষেধ করা হচ্ছে। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই, এখানে একটা প্রপোজাল দেওয়া হচ্ছে। তাহলে সবগুলোই যখন এগুলো বোঝাবে তখন সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার ইম্পারেটিভ সেন্টেন্সে কয়েকটা জিনিস দেখি আমরা খেয়াল করি। প্রথম নোট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো সেকেন্ড পারসন ইউ, যা সাধারণত কী থাকে, উজ্জ্ব থাকে। যেমন ইউ রিড দ্য বুক, আসলে হবে কি, তুমি বইটা পড়ো বা বইটা পড়ো একইজন, সে সামনে থাকলে তাকে বলা হয় বইটা পড়ো, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। তবে জোরালোভাবে কোনো কিছু ব্যক্ত করার ক্ষেত্রে সাবজেক্ট ইউ ব্যবহৃত হয়, যেমন ইউ বি কেয়ারফুল হোয়াট ইউ আর সেইং, তুমি যা বলছো সেই তার জন্য, তুমি যা এখন বলছো তার জন্য তোমাকে কি হতে হবে, সতর্ক হতে হবে। তাহলে এই যে ইউ বি কেয়ারফুল, তাহলে এটা খেয়াল রাখতে হবে, যখন জোরালোভাবে বোঝাইতে তখন সাবজেক্ট ব্যবহৃত হতে পারে, ইউ ব্যবহৃত বসতে পারে, অন্যথায় ইউ ব্যবহার করা হয় না। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা দেখি।
ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তবে বাক্যটি লেট দ্বারা আরম্ভ করতে হয় এবং লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসবে। যেমন লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দাও, ঠিক আছে, লেট মি গো হোম। তাহলে এই যে এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন, হিম হচ্ছে থার্ড পারসন, আস হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এই জন্য এইগুলো সব কিন্তু আমাদের অবজেক্টিভ রূপ এসেছে, মি, হিম, আস। তারপরে লেটের পরে খেয়াল রাখতে হবে অর্থের দিক থেকে যদিও যেতে দাও বোঝায়, কিন্তু এখানে V1 বসবে, শুধু V1, ঠিক আছে, এখানে কোনো অন্য কোনো টু বা অন্য কোনো কিছু বসবে না। লেট থাকলে তারপরে অবজেক্টিভ রূপ বসবে, তারপরে V1 বসবে। অনুরোধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে অথবা শেষে প্লিজ অথবা কাইন্ডলি বসে। অনুরোধ বোঝালে যেমন প্লিজ লেন্ড মি সাম মানি, কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, ক্লোজ দ্য ডোর প্লিজ, দয়া করে ইয়ে করো, কাইন্ডলি, এই যে কাইন্ডলি, প্লিজ এগুলো যদি থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অনেক সময় কোশ্চেন ফর্মে সেন্টেন্সের প্রথমে উইল ইউ, উড ইউ বা কুড ইউ ব্যবহার করে অনুরোধমূলক ভাব ব্যক্ত করা হয়। আমি এটা ওই শর্ট ফর্মে লিখে দিয়েছিলাম যে অনেক সময় ইন্টারোগেটিভ থাকলেও, এই যে ইন্টারোগেশন চিহ্ন থাকলেও এগুলো কি হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। অনেক সময় এগুলো কি ব্যবহার করা হয়, অনুরোধ করার জন্য, পোলাইট রিকোয়েস্টের জন্য ব্যবহার করা হয়। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, ঠিক আছে, কুড ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারবে, এখানে অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, তারপরে অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে ডু বসিয়ে সেন্টেন্সটির উপর জোর দেওয়া হয় বা গুরুত্ব আরোপ করা হয়। ডু কাম টুমোরো, তুমি আগামীকাল এসো, তো এগুলো খুব কম ব্যবহার করা হয়, ঠিক আছে, খুব কম। ডু কাম টুমোরো, ডু হ্যাভ এ কাপ অফ টি উইথ আস, ঠিক আছে, তো এগুলো খুব কম ব্যবহার করা হয়। খুব জোর প্রদান করার ক্ষেত্রে, এমফেসিস করার ক্ষেত্রে কেবল এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, পয়েন্টস টু রিমেম্বার আমরা দেখে রাখি। পয়েন্টস টু রিমেম্বার, ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে, সাবজেক্ট উজ্জ্ব থাকে আর কি, এখানে দেওয়া হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, শুধু সেকেন্ড পারসন বা অন্য কোনো পারসন নয় হয়। এই সবগুলোর ইংরেজি ইউ হয়। বাহুল্য বিবেচনায় ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ্ব থাকে, ঠিক আছে, এটা হচ্ছে PC দাসের বইতে দেওয়া আছে আর কি, যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি অবজেক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ উইশ, ডিজায়ার অর প্রেয়ার ইজ কল্ড অবজেক্টিভ সেন্টেন্স। সাধারণত সেন্টেন্সের প্রথমে মে অথবা লং বসিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এইসব, ঠিক আছে, মনের ইচ্ছা, আশীর্বাদ, এগুলো। তাহলে মে আর লং দিয়ে আমি শর্ট ফর্মে এগুলো দিয়ে দিয়েছিলাম আগেই। তারপর হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা বক্তার আকস্মিক আবেগ যেমন বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, উত্তেজনা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, ঠিক আছে। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ সাডেন ফিলিং, হঠাৎ অনুভব, ইমোশন অফ দ্য স্পিকার ইজ কল্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররে, তো এক্সক্লেমেশন চিহ্ন এখানে একটা চিহ্ন থাকবে, ঠিক আছে, এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, অ্যালাস থাকবে, যে অ্যালাস দেওয়া আছে, তারপরে এই যে, তো এখানে দু একটা গঠন আমাদের দেওয়া আছে, এটা আমরা দেখে নিই। যে ফরমেশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন রীতি হচ্ছে দ্য ইন্টারজেকশন, মানে ইন্টারজেকশন অংশটুকু, এই যে, ঠিক আছে, হুররে, অ্যালাস এইগুলো থাকবে, ব্রাভো ও ফাই, আর হচ্ছে ইন্টারজেকশন চিহ্ন থাকবে। তো ইন্টারজেকশনের সাথে সর্বদা নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহৃত হয়, মানে এই যে এটা যেটা বললাম আর কি, দ্য ওল্ড উইম্যান। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মানে এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। পরবর্তীতে এগুলো সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, শুধু পার্থক্য এইগুলো দেখে আমাদেরকে চিনতে হবে। তারপর আরেকটা হচ্ছে হাউ দিয়ে শুরু হয়। স্ট্রাকচার হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লাস্টে নোট অফ এক্সক্লেমেশন। তাহলে হাউ বিউটিফুল দ্য নেস্ট ইজ, তাহলে হাউ বসলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য নেস্ট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। আসলে হওয়ার কথা ছিল কি, দ্য নেস্ট ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, দ্য নেস্ট ইজ ভেরি বিউটিফুল, তখন এটা অ্যাসার্টিভ হতো। তারপরে হাউ কাইন্ড দ্য ম্যান ইজ, তাহলে দ্য ম্যান ইজ ভেরি কাইন্ড, তাহলে দ্য ম্যান ইজ ভেরি কাইন্ড, তাহলে এখানে হাউ দিয়ে শুরু হয়েছে, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে মূল ভার্ব, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া। তারপরে স্ট্রাকচার হচ্ছে হাউ প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হাউ প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে হাউ সুইটলি, এই যে এল ওয়াই যুক্ত থাকলে, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়।
তাহলে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যোগ, তাহলে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, তাহলে ওইটা একই রকম, শুধু এখানে অ্যাডজেক্টিভ হবে। হাউ ফাস্ট, এই যে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, দ্য হেয়ার হচ্ছে এখানে সাবজেক্ট, রানস হচ্ছে ভার্ব, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন। আমাদের 4 নম্বর হচ্ছে দ্য স্ট্রাকচার হোয়াট এ অথবা অ্যান হয়, এখানে তারপরে অ্যাডজেক্টিভ বসবে, নাউন অথবা নাউন ফ্রেজ, সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, তাহলে হোয়াট এ নাইস পিকচার, এই যে এ হলো, তারপর এটা হচ্ছে এ অথবা অ্যান, এই যে এই জায়গায়, তারপরে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউনও বসতে পারে, নাউন ফ্রেজও বসতে পারে, তো এখানে শুধু নাউন বসেছে। ইট ইজ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, ইট ইজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন, হোয়াট এ হ্যাপি ম্যান, তাহলে হোয়াট বসেছে, এ বসেছে, এ বসবে কেন, এখানে এইস আছে তাই, তারপরে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ম্যান হচ্ছে সাবজেক্ট, নাউন বা নাউন ফ্রেজ, তারপরে ইউ আর হচ্ছে, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে আর। হোয়াট অ্যান এক্সেলেন্ট নিউজ ইট ইজ, এটাও এরকম, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার ইট ইজ, তাহলে এখানেও অ্যান বসেছে, এটা হচ্ছে এক্সেলেন্ট ভাওয়েল থাকার কারণে, ঠিক আছে। তারপরে স্ট্রাকচার হচ্ছে হোয়াট এ অর অ্যান, নাউন নাউন ফ্রেজ, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, এখানে শুধু এই অ্যাডজেক্টিভটা থাকবে না তখন। হোয়াট এ ফুল, আচ্ছা এখানে শুধু এখানে নাউন অথবা নাউন ফ্রেজের কথা বলা হয়েছে। হোয়াট এ ফুল আই অ্যাম, আই অ্যামটা ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন চিহ্ন। হোয়াট এ পিটি ইট ইজ, তাহলে এই যে এখানে, ঠিক আছে, এখানে শুধু নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের গঠন আপাতত, তো আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণে আমাদের সাথে থাকবেন, আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কী করবেন, আমাদের আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। ধন্যবাদ।